হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে অর্থাৎ যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটি আপনাদের হচ্ছে প্রায় 6টি গ্রেডের সার্কুলার প্রকাশিত অর্থাৎ পদের সার্কুলার প্রকাশিত হয়েছে এবং মোট পদ সংখ্যা হচ্ছে 177টি। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই যে পোস্ট অথবা পোস্টের জন্য যে আবেদনটি করার জন্য বলা হচ্ছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার। আর এটির হচ্ছে গ্রেড হচ্ছে 13 গ্রেড এবং এটিতে আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে। পদ সংখ্যা রয়েছে 6টি এবং আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ষাটলিপি অর্থে গতি থাকতে হবে 50 এবং 80 এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 এবং জনপ্রশাসন বিধি যে নীতিমালা রয়েছে 2024 এর যে সকল জারিকৃত যে সকল নীতিমালা রয়েছে সেগুলো অবলম্বন করা হবে 9/2019 সেটি বলা হয়েছে এবং বয়স হতে হবে 18 থেকে 32 বছর। এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইমাম এবং এটিতে পদের সংখ্যা রয়েছে 3টি। এক্ষেত্রে আপনারা আবেদনের যোগ্যতা যেটি রয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কওমি মাদ্রাসা অথবা দাওরায়ে হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামিক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, হাদিস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হবে এবং কিরাত পাঠে দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনার একজন ইমাম পরিপূর্ণ বা আদর্শ ইমামের যে সকল যোগ্যতা থাকে, যেমন সুন্নতের অনুসারী হতে হবে, বিবাহিত হতে হবে, ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 25 থেকে 40 বছরের মধ্যে। এবং তৃতীয় যে পোস্টটি রয়েছে স্টেনোটাইপিস্ট অথবা স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এটিও 14 গ্রেডের এবং এটিতে পদ সংখ্যা রয়েছে 6টি। এবং এক্ষেত্রে আপনাদের আবেদনের যে যোগ্যতাটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি অর্জন থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে লিপির গতি যথাক্রমে 45 এবং 70টি শব্দ এবং কম্পিউটার টাইপিস্টের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 25 ও 30টি শব্দ। এবং একইভাবে জনপ্রশাসন অধিদপ্তরের 2019 সালের 24/9 যেটি নিয়োগ নীতিমালা রয়েছে সেটি আপনার গ্রহণ করা হবে, সেই অনুযায়ী গ্রহণ করা হবে। এবং যে চতুর্থ যে পোস্টটি রয়েছে নকশাকার, এটিতে এটি হচ্ছে 15 গ্রেড এবং এটিতে পদ সংখ্যা রয়েছে 36টি এবং এক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ নকশাকার এই বিষয়টির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে। এবং পঞ্চম যে পোস্টটি রয়েছে ভিটি অ্যাটেন্ডেন্ট, এটিও 15 গ্রেড এবং এটিতে পদের সংখ্যা রয়েছে 3টি। এক্ষেত্রে আপনার যে একটা যোগ্যতা চাওয়া হয়েছে সেটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত ভোকেশনাল ট্রেডিং ইনস্টিটিউট টিটিসি হতে ট্রেড ইনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ হচ্ছে ভোকেশনাল থেকে যারা ট্রেড কোর্স করে থাকেন সেটিধারী হতে হবে এবং বয়স এক্ষেত্রেও 18 থেকে 32 বছর। এবং সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক LMLSS, এটিতে গ্রেড যেটি রয়েছে সেটি হচ্ছে 20 গ্রেড এবং পদ সংখ্যা রয়েছে 123টি। যে কোনো এবং আবেদনের যোগ্যতা চাওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং জনপ্রশাসন বিধি নীতিমালা এবং জারিকৃত মন্ত্রণালয়ের যে 2019 সালের যে তফসিলটি রয়েছে সেটি অনুযায়ী আপনাদের সার্কুলারের সকল পরিপত্র গ্রহণ করা হবে এবং এক্ষেত্রেও বয়স হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত। এবং এই আবেদনটি করা যাবে হচ্ছে 1/8 অর্থাৎ হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে আবেদনের বয়স নির্ধারণ করা হবে। এবং পরবর্তীতে যে নীতিমালাগুলো আছে একজন ব্যক্তি উল্লেখিত পদে যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। এটিতে বিভিন্ন পদে বা পোস্টে একই সঙ্গে আবেদন করার আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি নেই। একজন মানুষ শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই পরীক্ষাটি গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষাটি একদিনেই সকল পরীক্ষা হওয়ার সম্ভাবনাটি রয়েছে অথবা একই দিনে একাধিক পোস্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে একই সময়ে। তাই আপনাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে একাধিক পোস্টে আবেদন করার ক্ষেত্রে। এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে যে সকল কাগজপত্রের প্রয়োজন হয় এবং সেটি
সেটি চাওয়া হয়েছে পরবর্তীতে। এবং এছাড়া আবেদন করা যাবে https://pwd.teledoc.bd আবেদন থেকে, ওয়েবসাইট থেকে। এবং আবেদনের সময়সীমা 2 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 2 তারিখ, আজকে সকাল 10টা থেকে, আগস্টের 2 তারিখ সকাল 10টা থেকে। এবং যে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/8, অর্থাৎ আগস্টের 31 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এবং এক্ষেত্রে আপনাদের অবশ্যই আবেদনের জন্য ছবির প্রয়োজন হবে 300:300 এবং সিগনেচারের প্রয়োজন হবে 300:80। এই নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, কীভাবে আবেদন করতে হবে। এবং বেসিক্যালি সরকারি চাকরির সকল আবেদনের যোগ্যতা যেহেতু একই ধরনের, তাই একটি ভিডিওতেই আমি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি, এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।